আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব এক মহান নারীর সাহস, ত্যাগ ও ধৈর্যের গল্প। হযরত হাজেরা আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের জীবন থেকে। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও নির্ভরতার গুরুত্ব। আজ আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি না টেনে পাশে থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মহান নবী। তিনি হযরত সারাহ আলাইহিস সালামকে বিয়ে করেছিলেন, কিন্তু বহু বছর পার হলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। সারাহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধার্মিক নারী। সন্তান না থাকায় তিনি চিন্তিত ছিলেন, কিন্তু আল্লাহর প্রতি আস্থা রাখতেন। একদিন সারাহ আলাইহিস সালামের দাসী হাজেরা আলাইহিস সালাম, তিনি সারাহ আলাইহিস সালামের দাসী ছিলেন হাজেরা আলাইহিস সালাম। সারাহ আলাইহিস সালাম নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি হাজেরাকে বিয়ে করো, হয়তো আল্লাহ আমাদের সন্তান দান করবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই হাজেরা আলাইহিস সালামের গর্ভধারণ করেন এবং পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। সারাহ আলাইহিস সালাম এই ঘটনায় কিছুটা ঈর্ষান্বিত হয়ে পড়েন। এক সময় হিংসা এতটাই তীব্র হয়ে উঠে যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, তুমি ওদের দূরে কোথায় নিয়ে যাও, যেখানে আমি দেখতে পাবো না। এই সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন যে তিনি হাজেরা আলাইহিস সালাম ও ছোট শিশু ইসমাইল আলাইহিস সালামকে নির্জন মরুভূমিতে রেখে আসবেন। সেই জায়গাটি ছিল বর্তমান মক্কা। তখন একেবারেই জনমানবহীন ও পানিহীন ছিল সেই জায়গা। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসেন। সেখানে তখন কোনো পানি, খাদ্য বা মানুষের বসবাস ছিল না। বিদায়ের সময় হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আপনি কি আমাদের এভাবে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, এটি আল্লাহর আদেশ। তখন হাজেরা আলাইহিস সালাম বলেন, তাহলে নিশ্চয় আল্লাহ আমাদের রক্ষা করবেন। শিশু ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণায় কাঁদতে থাকেন। হাজেরা আলাইহিস সালাম পানি খুঁজতে সাপা পাহাড়ে উঠেন, কিন্তু কিছু দেখতে পান না। এরপর মারুয়া পাহাড়ে যান। এভাবে তিনি সাপা ও মারুয়ার মাঝে 7 বার দৌড়ান। এই ঘটনাই আজকের হজের সাইনের অংশ। হাজেরা আলাইহিস সালাম যখন মারুয়া পাহাড়ে ছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম পায়ের গুড়ুলি দিয়ে মাটি খুঁড়ছিলেন। আল্লাহর আদেশে সেই স্থানে পানি প্রবাহিত হতে শুরু করে। হাজেরা আলাইহিস সালাম পানি দেখে জমজম বলে চিৎকার করেন, যার অর্থ থেমে যাও। এই পানি আজও প্রবাহমান এবং মুসলিমদের জন্য পবিত্র। জমজম কূপের কারণে পাখির আনাগোনা দেখে জুরহুম গোত্রের কিছু লোক সেখানে আসে। তারা হাজেরা আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি চায় সেখানে বসবাস করার জন্য। হাজেরা আলাইহিস সালাম বলেন, তোমরা বসবাস করতে পারো, তবে এই পানির মালিকানা আমার থাকবে। তারা সম্মত হয় এবং সেখানে বসতি স্থাপন করে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে উঠেন এবং জুরহুম গোত্রের ভাষা ও সংস্কৃতি রপ্ত করেন। পরে তিনি তাদের একজন মেয়েকে বিবাহ করেন। এভাবেই মক্কায় একটি সমাজ গড়ে ওঠে, যার কেন্দ্রবিন্দু ছিল জমজম কূপ। হাজেরা আলাইহিস সালাম এর ধৈর্য, সাহস ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের জন্য এক মহান দৃষ্টান্ত। তার এই ত্যাগ ও বিশ্বাসের ফলেই আজ আমরা জমজমের পানি পাই এবং
হজের সময় সাফা ও মারওয়া সাইন করি। আল্লাহ আমাদের সবাইকে এমন ধৈর্য ও বিশ্বাস দান করুন। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে আসেন ইসমাইল আলাইহিসসালামের কাছে এবং সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবারও স্বপ্ন দেখেন। এমন একটি স্বপ্ন দেখেন যে ইসমাইল আলাইহিসসালাম তার পুত্রকে তিনি কুরবানি করছেন। সেই স্বপ্নটি তিনি একদিন নয় 3 দিন দেখেছেন। তারপর তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি দিচ্ছি, তুমি কি বলো, তোমার মতামত কি? তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি যা করবেন আমি আপনার আদেশ শিরোধার্য করে নেব, আমি আপনার আদেশ মানব। তিনি কোনো কথাই বললেন না। ইসমাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন মেনে নিলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার জন্য একটি পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে তিনি কুরবানি দিতে যাচ্ছিলেন, তখন আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন। তখন ইসমাইল আলাইহিসসালামকে আর কুরবানি দেওয়া হয়নি। জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জানালেন যে আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছি, তুমি ফাঁস করেছো। এর সম্পূর্ণ ঘটনা যদি আপনারা বিস্তারিত দেখতে চান, ইসমাইল আলাইহিসসালামের কুরবানি, স্বপ্ন এবং কিভাবে কুরবানি নিতে যাচ্ছিলেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও লিংকটা দিয়ে দেব। ইসমাইল আলাইহিসসালাম কিভাবে কুরবানি দিতে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে, সম্পূর্ণ ঘটনা আমি বিস্তারিত বর্ণনা করে ভিডিও উপস্থাপন করেছি আপনাদের জন্য। আপনাদের এই ডেসক্রিপশন আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। ওকে বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ইসলামিক ভিডিও, নবীদের ঘটনা এবং নবীদের কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।